নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে দেখো চিনি মায়ের জন্য নতুন একটা ফ্রুটস নিয়ে আসলাম, তো সেটা ওকে দেব। তো খাই নাকি দেখি। এই দেখো নতুন, ওর বাবা আজকে প্রথম নিয়ে আসলো। কাঁচা খেয়েছি কিন্তু এখনও পাকাটা খাইনি, তাই আজকে ওকে দেব। দেখো কী করে। মামা দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। কি এটা? আম। তুমি খাবে? আম খাবে? তোমার ভালো লাগে? তো ওরকম করে খেতে নেই, প্রথমে কি করতে হয় বলো তো? প্রথমে ধুতে হবে। চলো ধুয়ে নিয়ে আসি। তো ফার্স্টে চলো আমি আমটাকে ওকে ধুয়ে দিই। ওর বাবা ওকে বলেছে এই আমটা ওকে ভালো করে ধুয়ে 5 মিনিট জলের মধ্যে রেখে তারপরে দিতে। নাকি অনেক ধরনের পাউডার দিয়ে এখন নাকি প্রথম আমটা পেকেছে, তো তাই পাউডার দিয়ে নাকি পাকাতে হয়। কার্বাইড নাকি একটা বলে, আমি নামটা জানি না। তো ফার্স্টে এটা ধুয়ে তারপরে ওকে দেবো। তো আমটাকে ধোয়া হয়ে গেছে, আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দেখো এটাকে আমি জলের ভিতরে 5 মিনিট ভিজিয়ে রাখবো। পাঁচ মিনিট হয়ে গেছে, তাও আমি এখন এই আমটাকে ওকে কেটে দেব। ও তো খাওয়ার জন্য এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। দেখো চলো তো আমটাকে ওকে কেটে দিই। তো আমটাকে কাটছি এবার। তুমি খাবে তো মাম্মা? হুম। আমার এই বটিটা থেকে তোমরা কিছু মনে করো না, আমার একটা বড় বটি আছে, তো এটা দিয়ে আমি শুধু ফল কাটি। আর একটা বড়টা আছে, ওটা মাছ মাংস কাটা হয়। তো ওটা যদি গন্ধ টন্ধ বেরোয়, ওই জন্য আর দিচ্ছি না। 5 মিনিট ভিজিয়ে রাখতে হয়, তার কারণ নাকি ফল সবসময় 5 মিনিট ভিজিয়ে রেখে খেতে হয়, নাহলে নাকি পেট খারাপ করে, বিশেষ করে বাচ্চাদের। ওর বাবা তো মানে মিষ্টি ফলেও পর্যন্ত নুন মাখিয়ে দেবে, নাহলে নাকি পেট খারাপ করে। মাম্মা সবাইকে একটু বাই বাই করো। তো আমার দেখো আম কাটা হয়ে গেছে, এবার মাম্মামকে দিয়ে আসি। ও তো খাওয়ার জন্য পুরো একদম কখন আসবো আমি। না মাম্মা খাও। কেমন? ভালো? ভালো ভালো লাগছে? টেস্টি? আমাকে একটু দাও। আমাকে না মাম্মা তুমি খাও, কেননা প্রথম ফলটা আমি ঠাকুরকে দেব, তারপরে খাবো, নাহলে খাবো না। এমনি ওকে মজা করে বললাম আমাকে দে। ভালো লাগছে মাম্মা? সবাইকে বলো আসো আমাদের বাড়িতে। তো এখন ও আমটা খেয়ে নিক, তারপরে ওকে স্নান করাবো। স্নান করিয়ে ঘুম পাড়াবো। আমারও অনেক কাজ আছে। চলো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।